Hello friends, welcome to my YouTube channel, The Web Education. So friends, Target Primary TET Interview 2025 নিয়ে আজকে যে ক্লাস সেটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, কারণ তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্য আমি দীর্ঘদিন ধরে বলেছিলাম এবং সেটা সঠিক সময়ে নিয়ে আসার জন্য আমি এই যে ক্লাসটা সেটা কিন্তু আজকে আমি প্রস্তুত করেছি। সেটা হচ্ছে ডেমো সংক্রান্ত ব্যাপারে। অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেছে যে স্যার ডেমো কিভাবে তৈরি করব, কোন কোন শ্রেণীর জন্য ডেমো তৈরি করতে হবে, ডেমো দেওয়ার আগে কোন কোন বিষয়গুলো নিয়ে জানতে হবে, কোন শ্রেণীর পড়াগুলো করলে ডেমোতে খুব তাড়াতাড়ি প্রস্তুত করা যেতে পারে, বাড়ির মধ্যে কি নিজেকে ডেমো দিয়ে বা ডেমোতে প্রস্তুত করা যায়, এই সমস্ত বিষয়গুলো এক এক করে আলোচনা করব। আর যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা একদম কিন্তু এরপর এই ভিডিওটা দেখার পর বা এই ভিডিওর সংক্রান্ত যে প্রশ্নগুলো রাখা হয়েছে এবং যে উত্তর বা তথ্যগুলো দেওয়া হয়েছে এটা দেখার পর আশা করছি ডেমো সংক্রান্ত আর কারো কিছু কোনো সমস্যা থাকবে না। এবং ডেমোতে যে 5 নাম্বার রয়েছে বা ডেমনস্ট্রেশনে যে 5 নাম্বার রয়েছে সেটা কিন্তু সকলে পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারবে, এটা আমি শিওরভাবে বলতে পারি এবং পূর্ব অভিজ্ঞতা থেকে তোমাদের সামনে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করছি। তো সকলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওর মধ্যে যাটুকু বলা হবে, যেটুকু তথ্যগুলো দেওয়া হবে সেগুলো সবই কিন্তু তোমাদের হেল্পফুল হবে আগামী ইন্টারভিউর জন্য। এবং এটা 5 নাম্বার পাওয়ার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসটা বা এই ভিডিওটা। তো কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশন করবে, যাতে করে সমস্ত ধরনের এই ধরনের ক্লাস নোটিফিকেশন, নিউজ, তথ্য আপডেট, কেস আপডেট, এডুকেশন সংক্রান্ত বা সাথে সাথে বলে রাখি যে প্রাইমারি টেট ইন্টারভিউ রিলেটেড যে ক্লাসগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করলে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো। আর প্রত্যেকটা যে ক্লাস করানো হয়েছে এর আগে তার ক্লাসের পিডিএফ ফাইলও তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সকলে কিন্তু যুক্ত হয়ে যাবে। ভিডিওটি লাইক করো, হাইপ বাটনটা অবশ্যই ক্লিক করবে এবং বাকির সাথে শেয়ার করো, যাতে সকলেই বিষয়টা বা ভিডিওটা দেখার সাথে সাথে উপকৃত হয়ে থাকে। তো চলো একদম ডিটেলসভাবে আলোচনা করার চেষ্টা করছি, কেউ কিন্তু স্কিপ করবে না। শেষে একটা গুরুত্বপূর্ণ তোমাদের তথ্যও কিন্তু শেয়ার করবো, যেটার জন্য তোমরা অপেক্ষা করছো বা অনেকেই কিন্তু এটা নিয়ে জানো না। তো শেষে কিন্তু সেটাও কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এক এক করে প্রশ্নগুলো করব, তার আগে আমি বলে রাখি যে দেখো ডেমো দেওয়ার ব্যাপারটা আমি বলে রাখি যে ডেমোতে কিন্তু 5 নাম্বার জানো তোমরা, যে একটা হচ্ছে যে ইন্টারভিউ যে প্রশ্ন উত্তর সেটাতে 5 নাম্বার থাকে এবং সাথে সাথে ডেমনস্ট্রেশন দেওয়াতে কিন্তু 5 নাম্বার। টোটাল কিন্তু 10 নাম্বার কিন্তু সকলের হাতে রয়েছে। অনেকেরই কিন্তু কাট অফ ব্যাপারের সমস্যা থাকছে, কারণ এবারের যে ইন্টারভিউ হতে চলেছে সেখানে কিন্তু হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষাতে ইন্টারভিউতে বসতে চলেছে, যেখানে শূন্যপদের তুলনায় অনেক পরিমাণ, অর্থাৎ শূন্যপদটা প্রায় নগণ্য, 13,421টা শূন্যপদ, অর্থাৎ খুবই কম শূন্যপদ এখানে দিয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে বা সরকারের তরফ থেকে এই মুহূর্তে। কিন্তু এই শূন্যপদটাতে যারা কাট অফ ক্লিয়ার করতে পারবে তারা কিন্তু চাকরিটা পাবে, সেটা ডিস্ট্রিক্ট কাউন্সিলিং হোক বা স্টেট কাউন্সিলিং ক্ষেত্রে হোক। আর হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কাছে শুধুমাত্র এই 10 নাম্বার 5+5, যা এর আগে আমি বলেইছি যে একাডেমিক নাম্বার এটা কিন্তু কোনোভাবে পরিবর্তন হবে না, এটা তোমাদের যা রয়েছে সেটাই থাকবে। সেটা নিয়ে কিন্তু কেউ আর কোনো পরিবর্তন করতে পারবে না। সেখানে তোমাদের মাধ্যমিকের নাম্বার বলো বা হায়ার সেকেন্ডারি নাম্বার বলো বা ডিএলএডের নাম্বার বলো বা টেটের নাম্বার বলো, এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা নিয়ে তোমরা কেউ কিন্তু পরিবর্তন আনতে পারবে না। শুধুমাত্র যেটা তোমাদের হাতে রয়েছে এই মুহূর্তে এবং যেটা তোমরা চেষ্টা করলে 10-এ 10ও পেতে পারো বা 10-এ 9ও পেতে পারো, সেটা হচ্ছে এই ডেমনস্ট্রেশন এবং প্রশ্নোত্তর যে প্রশ্ন করা হয় ইন্টারভিউতে সেটা নিয়ে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন সংক্রান্ত। তো প্রথমে একটা বিষয় রাখা হয়েছে যেটা হচ্ছে প্রাথমিকে ডেমো কিভাবে প্রস্তুত করব। এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছে এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের করা প্রশ্ন, যার উত্তরগুলো তোমরা একটু জানার চেষ্টা করো, আমি ডিটেলসভাবে বলছি। তো দেখো ডেমো দেওয়ার জন্য প্রধানত নিজেকে সমস্ত বই যে রয়েছে সেই বইগুলোর পাঠ সম্পর্কে জানতে হবে। অর্থাৎ কি, যে প্রাথমিকে যে বইগুলো রয়েছে বিশেষ করে প্রাথমিকের ক্ষেত্রে, অর্থাৎ প্রি প্রাইমারি থেকেও কিন্তু কিছু প্রশ্ন উত্তর যে ডেমো থাকতে পারে, বিশেষ করে ক্লাস 1 থেকে কিন্তু করা হয়ে থাকে। তো ক্লাস 1, 2, 3, 4 এবং 5 এই প্রত্যেকটা ক্লাসের কিন্তু প্রত্যেকটা যে বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয়ের কিন্তু পড়া সম্পর্কে একদম সঠিক পরিচয় থাকতে হবে। সেখানে লেখক পরিচয় থেকে শুরু করে পড়ার মধ্যে যে সমস্ত যে অংশগুলো রয়েছে, পাঠের মধ্যে যে অংশগুলো রয়েছে, এগুলো জানা কিন্তু অবশ্যই দরকার। কারণ এটা যেমন তোমার ইন্টারভিউ প্রশ্নোত্তর পর্বও কাজে লাগবে, ঠিক সাথে সাথে কিন্তু ডেমোতেও কাজে লাগবে।
কারণ কি, ডেমোতে তুমি যখন একটা ডেমো দেবে সেখানে তোমার আয়োজন স্তর অর্থাৎ একটা পাঠে যে তুমি প্রবেশ করছো সেই আয়োজন স্তরটা শিশুদের সামনে কিভাবে উপস্থাপন করছো, তার সাথে সাথে উপস্থাপন স্তরটা নিয়ে গিয়ে সেখানে যে প্রশ্নোত্তর পর্ব করা বা বিভিন্ন দলে ভাগ করে যে প্রশ্ন করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমার শুধুমাত্র পাঠ পড়েই কিন্তু তুমি অর্জন করতে পারবে এবং সেটা দিতে পারবে। প্রথম প্রশ্নের উত্তরটা আশা করছি তোমরা বুঝতে পারলে যে ডেমো কীভাবে তোমরা প্রস্তুত করবে। তো সকলকে বলবো প্রত্যেকটা ক্লাস 1 থেকে বা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পাঠ্য বইগুলো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া, সেগুলো কিন্তু অবশ্যই থ্রোলিভাবে পড়ো, বিষয়গুলো জানো, পড়াগুলো জানো কী কী রয়েছে। কারণ একজন প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে অবশ্যই তোমার প্রাথমিক বিদ্যালয়ের যে বইগুলো যেগুলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদান করা হয় সেগুলো কিন্তু জানাটা একদম অবশ্যই দরকার। ওকে, তো আশা করছি এটা তোমরা বুঝতে পারলে। প্রথমত এই কাজটা করো। নেক্সট যেটা বিষয় আমি বলে দেবো যে সমস্ত পাঠগুলোর সাথে সাথে কি প্রত্যেকটা কি ডেমো প্রত্যেকটা করতে হবে বা সমস্ত পড়ারই কি ডেমো তৈরি করতে হবে সেটাও না, আমি ওটাও পরের প্রশ্ন কিন্তু রেখেছি। এক এক করে সমস্ত বিষয়গুলো দেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ডেমো দেওয়ার আগে কোন কোন বিষয়ে অবগত থাকতে হবে, কোন কোন বিষয়, এটা কিন্তু মাস্ট দরকার। কারণ তুমি একজন শিক্ষক বা শিক্ষিকা হতে যাচ্ছ, সেখানে তুমি ইন্টারভিউ রুমে যে ডেমনস্ট্রেশন দেবে তার আগে তোমার কিছু বিষয় সম্পর্কে অবগত হতে হবে। এবং যেটা তোমরা আশা করছি এর আগেও অবগত হয়েছে, যখন তোমরা টিচিং করতে গেছো ডিএলএড করার সময় সেখানে ডেমো দিয়েছো, যেটাতে পাঠ যে পরিকল্পনা বলা হয়, যেখানে অনুশীলন দক্ষতা যে বিষয়গুলো সেগুলো কিন্তু তোমরা এর আগে জেনেছো। তো ডেমো দেওয়ার আগে নিজেকে জানতে হবে কোন কোন বিষয়গুলো। এক হচ্ছে পাঠ সম্পর্কে, পাঠটাকে বিভিন্ন ভাগে ভাগ করা, আয়োজন স্তর, উপস্থাপন স্তর, এই যে বিভিন্ন স্তরগুলো রয়েছে সেগুলোতে ভাগ করে সেটাকে আলোচনা করা। নেক্সট হচ্ছে বোর্ড ওয়ার্ক। এই যে বোর্ড ওয়ার্ক কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যে শ্রেণীকক্ষে যে পাঠদান করাবে বা ইন্টারভিউ রুমে যখন তুমি ডেমোটা দেবে তখন তোমাকে বোর্ড ওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সেখানে অনেক কিছু পড়ার মধ্যে কিছু যুক্তাক্ষর থাকবে বাংলার ক্ষেত্রে, কিছু হয়তো তথ্য থাকছে পরিবেশ থেকে, কিছু হয়তো তথ্য থাকছে তোমার যে ইংরেজির ক্ষেত্রে, কিছু যে গুরুত্বপূর্ণ যে ইংরেজি যে বড় বড় ওয়ার্ডগুলো সেগুলো লিখে দেওয়া, সেগুলো বাংলা মানে লিখে দেওয়া। তারপরে বাংলার ক্ষেত্রেও কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো প্রতিশব্দ বলে দেওয়া বা লিখে দেওয়া বোর্ডের মধ্যে, এই বোর্ড ওয়ার্কটা দরকার। ম্যাথ করার সময় তো অবশ্যই বোর্ড ওয়ার্কটা মাস্ট দরকার, এটাও কিন্তু করতে হবে। তো প্রথমত বোর্ড ওয়ার্কটা তোমাকে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে চক ডাস্টারের কাজ, অর্থাৎ চক ডাস্টার তুমি কোন হাতে ধরবে। অনেক সময় আমরা কি করি যে এক হাতে দুটো ধরে নিয়ে কোনটায় লিখবো, কোনটাতে হাতটা ধরবো, কি করব, এটা একটা সমস্যা তৈরি হয়। তো এই চক ডাস্টারের যে কাজ সেটা করতে হবে। এবং এর জন্য আমি বলবো প্রত্যেকেই যারা ডেমোর জন্য প্রস্তুতি নিচ্ছ বাড়ির মধ্যে একটা হোয়াইট বোর্ড রাখো, সাথে সাথে স্কেচ প্যানগুলো রাখো, যেটার দ্বারা তুমি হোয়াইট বোর্ডের দ্বারা যে বোর্ড ওয়ার্কটা করতে পারবে, একটা ডাস্টার সামনে রাখো এবং কাজটা করো। তৃতীয় হচ্ছে সেটা হচ্ছে অঙ্গভঙ্গি। অর্থাৎ তুমি যে একটা ডেমনস্ট্রেশন দেবে সেখানে তোমার যে গেস্টার পোস্চার অর্থাৎ অঙ্গভঙ্গি, হাত নাড়ার একটা পদ্ধতি, এক কাছে যে দাঁড়িয়ে থেকে যে শুধুমাত্র ডেমনস্ট্রেশন দিয়ে দিলাম সেটাও নয়, বা যে হাঁটাফেরা করে যখন ডেমনস্ট্রেশনে দেবে তখন যে হাঁটার যে ধরন, কত স্লোলিভাবে তুমি হাঁটবে, এক সাইড থেকে আরেক সাইড কীভাবে হবে, এই বিষয়গুলো কিন্তু জানা দরকার। নেক্সট তারপরে প্রশ্ন উত্তর করা, অর্থাৎ শিশুদেরকে যে তুমি পাঠদানটা করাবে, যে ক্ষেত্রে ইন্টারভিউ রুমে কী হয় যে স্যার বা ম্যাডামরা দেখবেন তুমি নিজেই অঙ্গভঙ্গির দ্বারা বা নিজেকে নিজে প্রশ্ন করা, নিজেই স্টুডেন্ট সাজা, সেখানে নিজেই শিক্ষক সাজা বা শিক্ষিকা সাজা, সেখানে কীভাবে তুমি প্রশ্ন উত্তর করবে, জবাবটা কীভাবে পাবে, একটা এনকারেজ করা, একটা ফিডব্যাক পাওয়া, এগুলো কিন্তু দরকার। নেক্সট তারপরে যে বলার দক্ষতা, এই যে বলার দক্ষতাটা রয়েছে, কে একদম মৃদু স্বরে বলছে, ডেমনস্ট্রেশন দিচ্ছে, যেটা কি একটা সবথেকে উইক পয়েন্ট বা একটা খারাপ ফল্ট বলা চলে শিক্ষক বা শিক্ষিকাদের ক্ষেত্রে। একটা উচ্চস্বরে বলার একটা দক্ষতা, জোরে জোরে যে বলা সেটা এমন নয় যে অনেক জোরে বললে সেটাও নয়, বা অনেক স্লোলি বললে বা আস্তে আস্তে বললে সেটাও নয়, মৃদু স্বরে বললে সেটাও নয়, যতটা সম্ভব একদম ভালোভাবে ফ্রেন্ডশিপভাবে একটা বলার যে দক্ষতা সেটা কিন্তু থাকতে হবে। কারণ এখান থেকেই তুমি বোঝা যাবে যে তোমার যে ডেমো দেওয়ার বা পাঠদান দেওয়ার বিদ্যালয়ের মধ্যে শ্রেণীকক্ষের মধ্যে কতটা তুমি দক্ষ রয়েছো, সেটাও কিন্তু একটা পরিচয় পাওয়া যায় এই বলার দক্ষতার মধ্যে। নেক্সট হচ্ছে সঠিক স্বরে পাঠদান। ওই যে যেটা বললাম যে কোনো একটা গল্প পড়াচ্ছ সেখানে কোনখানে ধরো হয়তো ভয়ের একটা কোনো ঘটনা, সেখানে কেমনভাবে বললে, একটা কোনো একটা আনন্দের মুহূর্ত সেখানে তুমি কেমনভাবে পাঠটা পড়াচ্ছ সেখানে তুমি কেমন স্বর প্রয়োগ করলে, বা কোনো একটা কবিতা তুমি ডেমনস্ট্রেশন হিসেবে দেখাচ্ছ সেখানে কবিতাটা কেমনভাবে বললে, উপস্থাপন করলে, এগুলো কিন্তু দরকার। নেক্সট তারপর হচ্ছে শিক্ষার্থীদের দলে ভাগ করে পাঠদান করা এবং বিষয়গুলি মনে রাখতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের বিভিন্ন দলে প্রশ্নোত্তর যখন করছো সেখানে 2টি বা 3টি দলে ভাগ করে দিলে, দলে দলে ভাগ করে সেটা প্রশ্ন করা, প্রত্যেক দলের থেকে একজন দুজন করে ওঠানো, যে তুমি এই প্রশ্ন উত্তর দাও, এটা কী হবে, এই কী হবে, এটা বা ঠিক বলেছো, এই ধরনের যে একটা এনকারেজ করা বা একটা ফিডব্যাক পাওয়া,
এগুলো কিন্তু একজন শিক্ষক হিসেবে ডেমনস্ট্রেশন দেওয়ার সময় খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো কিন্তু অনেকে খেয়াল রাখে না, যার ফলে ডেমনস্ট্রেশন দেওয়ার সময় ইন্টারভিউ স্যার বা ম্যাডামরা কিন্তু দেখেই বুঝে যায় যে তোমার ডেমনস্ট্রেশন দেওয়া বা পাঠদান করানোর যে দক্ষতাটা কতটা রয়েছে। তো এই যে 2 নম্বর যে প্রশ্নের জবাবগুলো দিলাম বা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এটা কিন্তু মাস্ট তোমাদের জানা দরকার বা এগুলো কিন্তু মনে রেখেই কিন্তু যেতে হবে। 3 নম্বর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ডেমো, এখানে কোন কোন শ্রেণীর পাঠগুলো বা পড়াগুলো ডেমো দেওয়ার জন্য তৈরি করব, এই প্রশ্ন কিন্তু অনেকেই করেছো, এটার জবাবও আমি কিন্তু তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। তো সাধারণত বলে রাখি যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী যে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে পাঠ্য বইগুলো প্রদান করা হয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে, সেগুলো থেকে সমস্ত পাঠ্য বইয়ের ডেমো তৈরি করতে হবে বা প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ কি প্রস্তুত থাকতে হবে বলতে কি, তোমাকে জানতে হবে, যেটা আমি প্রথম যে প্রশ্নটা সেটার মধ্যে দিয়ে বলেছিলাম যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত বইয়ের পাঠ্য বইয়ের ডেমো সংক্রান্ত যে বিষয় বা ডেমো দেওয়ার জন্য বইগুলোর যে পড়া বা পাঠগুলো সেগুলো কিন্তু তোমাকে অবগত থাকতে হবে বা জানতে হবে। ওকে, কারণ কি একটা বলে রাখি যে অনেক সময় দেখা যায় যে এমন কিছু তোমাকে ডেমো দিতে বলা হলো বা তুমি যেটা দিচ্ছ যেটা সম্পর্কে তুমি হয়তো জানোই না, সেই পাঠদানটা যা পড়ার সম্পর্কে তুমি জানোই না, সেখানে তুমি আয়োজন স্তরে বা কীভাবে করবে, উপস্থাপনে বা কীভাবে করবে, বা প্রশ্নোত্তরে বা কীভাবে করবে, বা কোন কোন বিষয়গুলো তুমি মাথায় রেখে সে প্রশ্নোত্তরগুলো করবে শিক্ষার্থীদের, সেটাও কিন্তু অনেক সময় ঘাবড়ে যাওয়া হয়। যে ক্ষেত্রে কী হয়, ইন্টারভিউ স্যার বা ম্যাডামরা অনেক সময় মাঝপথেই তোমাকে আটকে দেয় যে তোমাকে আর ডেমনস্ট্রেশন দিতে হবে না, তুমি ঠিকভাবে উপস্থাপন করতে পারোনি। অনেক সময় এই যে ব্যাড কমেন্ট বা ব্যাড যে একটা রিপ্লাই, সেটাও কিন্তু ইন্টারভিউ স্যার বা ম্যাডামদের পক্ষ থেকে আসতে পারে। ওকে, নেক্সট তারপর হচ্ছে প্রত্যেক শ্রেণী থেকে কতগুলো ডেমো তৈরি করব, এটা কিন্তু একটা ভাইটাল প্রশ্ন, সকলেই করেছো এবং এটার আমি জবাব দিচ্ছি, একদম সঠিকভাবে দিচ্ছি, পরিকল্পনাভাবে দিচ্ছি, যাতে করে তোমরা বুঝতে পারবে। এই যে একটা লাইন লিখেছি এটা নয়, এর থেকে কিন্তু আরও অনেকটা আমি বিষয়টা আলোচনা করে দিচ্ছি। তো প্রত্যেক শ্রেণী থেকে এবং প্রত্যেক বিষয়ের অন্তত পক্ষে 5টি করে পড়া ডেমো কিন্তু তোমাকে তৈরি করে যেতে হবে। কারণ আমি বলছি কিছু হলো বিষয়, যে ধরো তোমাকে বলে দেওয়া হলো যে প্রথম শ্রেণী থেকে তুমি যে কোনো একটা পড়ার তুমি ডেমো দাও, যে কোনো বিষয়ের যে কোনো একটা পড়া থেকে, তাহলে তোমাকে তো অবশ্যই সেই বিষয়টি বা সেই শ্রেণীর পাঠ্য সম্পর্কে তোমাকে জানতে হবে। তার জন্য বলবো কি, যে প্রত্যেকটা শ্রেণীর যে পাঠ্য বইগুলো রয়েছে, সে পাঠ্য বইয়ের প্রত্যেকটা যে বিষয়, প্রত্যেকটা বিষয়ের ডেমো, সেখানে বাংলা হোক, ইংরেজি হোক, অঙ্ক হোক, স্বাস্থ্যসারী শিক্ষা সম্পর্কেও করতে পারে, সহজ পাঠের কোনো একটা পড়া থেকেও হতে পারে, পরিবেশ থেকে কোনো একটা পড়া থেকেও হতে পারে। তো এইভাবে প্রত্যেকটা পড়া কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে, যার মধ্যে প্রত্যেকটা অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী 5টা শ্রেণী বা ক্লাস রয়েছে এবং প্রত্যেকটা শ্রেণী বা ক্লাসে যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয়ের অন্ততপক্ষে 5টি করে পড়া একদম থ্রোলিভাবে একদম নিখুঁত পরিকল্পনা মাফিক তোমাকে ডেমো বাড়িতেই তৈরি করতে হবে, যাতে করে ওখানে গিয়ে তুমি কোনোভাবে ঘাবড়ে যেতে না পারো বা যাতে ঘাবড়ে না যাও বা ডেমনস্ট্রেশন দেওয়ার সময় কোনো যাতে অসুবিধা না হয়। ওকে, নেক্সট তারপরে একটা বিষয় রাখা হয়েছে, পরের প্রশ্নতে কী কী রাখা হয়েছে দেখো, পরে তারপরে একটা বিষয় যেটা হচ্ছে ডেমো কি নিজের পছন্দ মতো দেওয়া যাবে নাকি ইন্টারভিউ বোর্ডের সদস্যদের যে স্যার বা ম্যাডামরা থাকবেন তাদের মধ্যে দিতে হবে। তো এটা দুভাবেই হয়ে থাকে সাধারণত, আমি বলে রাখি। কিছু কিছু ক্ষেত্রে কী হয় যে নিজের পছন্দ মতো দিতে বলা হয়, যে তুমি তোমার নিজের পছন্দ বা আপনি আপনার নিজের পছন্দ মতো একটা ডেমনস্ট্রেশন দিন বা দেখান, সেটাতে তুমি করতে পারো ক্লাস 1 থেকেও দিতে পারো, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 এবং যে কোনো সাবজেক্ট বা বিষয় থেকেও তুমি দিতে পারো এটা। আবার কি ঘটে, কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডের সদস্যদের মতেও দিতে হতে পারে। কেমন, যে হয়তো বলে দিল তোমাকে যে দ্বিতীয় শ্রেণী যে কোনো বাংলা বইয়ের একটা ডেমনস্ট্রেশন দেখাও, তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে সাধারণত ওনারা শুধুমাত্র শ্রেণী বা ক্লাসটাই উল্লেখ করে, যে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণী, এবং সাবজেক্টও উল্লেখ করতে পারে, বিষয়টাও উল্লেখ করতে পারে। তো এভাবে বলা হয়, কোনো নিখুঁতভাবে বলা হয়নি যে এই পার্টটার থেকে তুমি ডেমো দাও, নাও হতে পারে। সমস্ত বিষয়গুলো কিন্তু আমি তো বললাম যে জেনে যাওয়া দরকার, কিন্তু তার মধ্যে 5টা ক্লাসের প্রত্যেকটা বিষয়ের 5টা করে ডেমনস্ট্রেশন রেডি করো। 5টা ক্লাসে, এক একটা ক্লাসে যদি 4টা সাবজেক্ট থাকে 20টা, 5 করে 100টা, এবং 100টা ডেমো প্রস্তুত করে এমন কিছু বিষয় নয়, কারণ একজন টিচার তুমি হতে যাচ্ছ, যেখানে তোমার প্রাথমিক বিদ্যালয়ের বইগুলো সম্পর্কে তো অবশ্যই অবগত থাকতেই হবে, সাথে সাথে যদি পড়াগুলো সম্পর্কে তুমি যদি অবগত না হও, তাহলে তুমি টিচার বা শিক্ষক হবেই বা কী করে। তো এক্ষেত্রে একটু নিজেকে এখন থেকে প্রস্তুত নাও, যাতে করে কোনো সমস্যা না হয়। আর এই জন্য বলবো যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের যে বইগুলো রয়েছে অবশ্যই তোমরা নিজের কাছে রাখো,
আশা করছি অনেকে এর আগে আমি যখন একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকেই বলেছিলে যে স্যার আমি কিন্তু রেখে নিয়েছি বইগুলো এবং সেগুলো পড়ছি। তো অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত সেগুলো তোমাদের কাছে রাখোনি অবশ্যই হাতের কাছে রাখো, সেগুলো পড়া শুরু করে দাও। কারণ এখান থেকে তোমার দুটো কাজ দিবে, একটা হচ্ছে ইন্টারভিউ প্রশ্নোত্তর পর্বও কাজ দেবে, দ্বিতীয় হচ্ছে ইন্টারভিউ ডেমোতেও কাজে দেবে। ওকে, নেক্সট প্রশ্ন, ডেমো কত সময়ের মধ্যে দিতে হতে পারে? তো এটা অনেক সময় অনেকভাবে ভ্যারি করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে গত 2017 যেটা 2022 রিক্রুটমেন্ট, সেখানে দেখা গেছে কি যে কোনো শিক্ষক বা শিক্ষিকাদের 5 থেকে 7 মিনিট দিতে বলা হয়েছিল, কোনো শিক্ষক শিক্ষিকা তার 3 মিনিটে দিতে বলা হয়, কারণ ভালো হয়নি তখন 3 মিনিটে। বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সময় কম রয়েছে, ওনাদের একটু তাড়াহুড়ো রয়েছে, খুব দ্রুততার সাথে ইন্টারভিউটা কমপ্লিট করতে চান, তখন ওনারা 2 থেকে 3 মিনিট ডেমনস্ট্রেশন দেখেন, আয়োজন স্তরটা দেখেন, বা তোমার অঙ্গভঙ্গি, গেস্টার, পোস্টার, বোর্ড ওয়ার্ক এগুলো দেখে, তাহলেই কিন্তু বুঝে যান যে তুমি কেমন ডেমনস্ট্রেশন দিতে পারছো। তবে এটা ইন্টারভিউ বোর্ডের সদস্যদের মধ্যে কিছু আলাদা হয়ে থাকে। ওকে, এটা নিয়ে কিন্তু কেউ কিন্তু ঘাবড়াবে না যে তোমার কম সময় দেখলো কি কিছু, সেটা কিন্তু ইন্টারভিউ স্যার বা ম্যাডামদের উপর নির্ভর করছে, ওনারা কেমনভাবে বিষয়টা দেখবেন বা কত কি নাম্বার দেবে সেটা ওনাদের কাছে। এটা কিন্তু ভাগ্যের ব্যাপারও একটা অনেক সময় হয়ে থাকে। নেক্সট, তারপরে প্রশ্ন যেটা সেটা হচ্ছে ডেমো দেওয়ার সময় শিক্ষার্থী হিসেবে কাকে বেছে নেব? একটা কী হয় যে আমরা যখন ডেমো দিই বা ডিএলএড যখন করেছি তখন কী হয় যে আমাদের এই যে সহপাঠী যারা থাকেন বা স্যার বা ম্যাডামরা থাকেন, ওনাদেরকে আমরা স্টুডেন্ট হিসেবে বেছে নিয়ে বা শিক্ষার্থী হিসেবে বেছে নিয়ে আমরা ডেমনস্ট্রেশন দিই, সেখানে দলে ভাগ করি, প্রশ্নোত্তর করি, জিজ্ঞেস করি, এই সমস্ত বিষয়গুলো ঘটে থাকে। এক্ষেত্রে যখন তুমি ইন্টারভিউ রুমে প্রবেশ করবে এবং যখন তোমাকে ডেমো দিতে বলা হবে, তখন কিন্তু দুইভাবে তুমি এটা করতে পারো। একটা, প্রথমত ইন্টারভিউ বোর্ডে যে সদস্যরা রয়েছেন স্যার বা ম্যাডামরা, তাদেরকে শিক্ষার্থী হিসেবে নির্বাচন করতে পারো, সেটা কোনো আসে যায় না। ওনাদেরকে বলেন যে স্যার বা ম্যাডাম আপনাদেরকে আমি স্টুডেন্ট হিসেবে বেছে নিচ্ছি, আপনারা একটু আমার ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য সহযোগিতা করতে পারেন। ওকে, এবং দ্বিতীয়ত হচ্ছে নিজেকে নিজে শিক্ষার্থী হিসেবে এবং শিক্ষক হিসেবে দুটোই বেছে নেওয়া এবং নাটকীয় ভঙ্গিতে সমস্ত ডেমোটা উপস্থাপন করা। অর্থাৎ তুমি বললে যে গুড মর্নিং স্টুডেন্ট, প্রবেশ করলে তখন স্টুডেন্ট গুড মর্নিং স্যার, হ্যাঁ 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 গুড মর্নিং দিয়ে এভাবে তুমি তারপর বলে আজ তোমাদের জানো একটা আমি পাঠ পড়াবো, সেটা হচ্ছে 2য় শ্রেণীর একটা পড়া থেকে, সহজ পাঠের একটা গুরুত্বপূর্ণ পড়া থেকে। তো তোমরা 1ম শ্রেণীতে অনেক বিষয়গুলো পড়েছো, 2য় শ্রেণীতে আজকে আমরা একটা বিষয় বা পাঠ পড়বো এবং এখান থেকে যে পাঠটা সেটা তোমাদের সামনে আলোচনা করব। হ্যাঁ, তো তোমরা মন দিয়ে শুনো, পাঠটা ভালো করে দেখো, কি বোর্ড ওয়ার্ক করছি সেগুলো দেখো, এবং শেষে কিছু তোমাদের প্রশ্ন উত্তরও করবো। এবং তারপর কি করলে তুমি পাঠে যে আয়োজন স্তরে প্রবেশ করছো, আচ্ছা তোমরা বাড়ি থেকে আসার সময় কি কি দেখলে বা কার সাথে বাড়িতে গেলে, ও তুমি তোমার বাবার সাথে এসছো, ও আচ্ছা তুমি মাঠ দেখেছো, ধান ক্ষেত দেখেছো, আচ্ছা রাস্তাতে কত লোকজন, ঠিক তো? এভাবে নিজেকে নাটকীয় ভঙ্গিতে উপস্থাপন করা, এটাও কিন্তু করা যেতে পারে। দুইভাবে হয়ে থাকে, সেটা নিজের উপরে ডিপেন্ড করছে। এবং এটা কিভাবে করবে সেটা আমি পরের প্রশ্নতে রাখছি বা কিছু বলে দিচ্ছি, সেটাও তোমরা বুঝতে পারবে। ওকে, নেক্সট প্রশ্ন, একটা খুবই কাঙ্ক্ষিত প্রশ্ন সকলের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে ডেমোতে কি 5-এ 5 নম্বর পাওয়া যায়? এটার উত্তর দেখো, আমার কিন্তু যেটা বলা হয় বা বলা যাচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ, পাওয়া যায়। 4.5 পর্যন্ত কিন্তু গত 2017 ইন্টারভিউতে দিয়েছে। যদিও সেক্ষেত্রে দেখা গেছে যে শূন্যপদ ছিল এবং যে পাস করেছিল তাদের একদম প্রায় সমান ছিল বলা চলে, বা সমানেই একদমই। সেক্ষেত্রে কিন্তু ওনাদেরকে অনেককেই 5-এ 5 দিয়েছে, 4.5 কিন্তু প্রায়ই পেয়েছে। সেক্ষেত্রে পাওয়া যায় যদি সেটা ভালোভাবে আয়োজন স্তর থেকে শুরু করে উপস্থাপন পর্যন্ত বিভিন্ন প্রশ্ন উত্তর ভালোভাবে করা, বোর্ড ওয়ার্ক ভালোভাবে করা, অঙ্গভঙ্গি ভালোভাবে করা, এইসব দিকগুলো যদি ভালোভাবে দেখা যায় বা ভালোভাবে যদি উপস্থাপন করতে পারো স্যার বা ম্যাডামদের সামনে, অবশ্যই 5-এ 5 বা 4.5 তোমরা পাবেই। এটা কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি। এবং সেটার জন্য একদম নিখুঁতভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। সেখানে একদম যে তুমি শ্রেণীকক্ষে যে পাঠদান করাচ্ছ ঠিক সেই মানসিকতা নিয়েই কিন্তু পাঠদান করাতে হবে। ওকে, নেক্সট আর কিছু বিষয় রাখা হয়েছে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন রাখা হয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকের মধ্যে এটা নিয়ে ডাউট আছে বা রয়েছে যে অনেক বড় বড় কোচিং সেন্টারে গেলাম, সেখানে ডেমনস্ট্রেশন জন্য রেডি করলাম, এটাও হয়, ঠিক আছে, কিন্তু তুমি যদি সেলফ স্টাডি করো বা নিজে বাড়ির মধ্যে প্রস্তুত করো, সেটাও করা যায়। এবং এটার জন্য গাদা ভুরি কিন্তু উদাহরণ রয়েছে যারা 2017 ইন্টারভিউতে কোয়ালিফাইড করেছে। ডেমনস্ট্রেশন যতদিন থেকে শুরু হয়েছে বা ইন্টারভিউতে ডেমনস্ট্রেশন যেদিন থেকে নেওয়া শুরু হয়েছে বা এই যে ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে, সেদিন থেকে অনেক স্টুডেন্ট রয়েছে যারা নিজেরাই বাড়িতে কিন্তু প্রস্তুত নিয়েছেন বা প্রস্তুত করেছেন এবং ডেমনস্ট্রেশনে ভালো নাম্বারও পেয়েছেন। তো এটা অবশ্যই হ্যাঁ যে পারা যাবে।
তুমি যদি নিজে যে পার্টটা ডেমো হিসেবে দেবে সেটা যদি প্রস্তুত করে নিয়ে বাড়ির বড়দের সামনে সেটা উপস্থাপন করতে পারো বা তাদেরকে একটু দেখিয়ে দিয়ে যাচাই করতে বলো, তাহলেও কিন্তু তুমি নিজে বাড়িতেই ডেমনস্ট্রেশনটা রেডি করতে পারবে। অথবা নিজে নিজে যদি বড় আয়নার সামনে দাঁড়িয়ে ডেমো দাও এবং সেটা যদি ফোন দিয়ে রেকর্ডিং করে নিজেকে ভালোভাবে সেটা যাচাই করতে পারো, তাহলেও কিন্তু সেটা করা যাবে এবং বাড়ির মধ্যেও কিন্তু ডেমোতে নিজেকে প্রস্তুত করা বা একদম ডেমোতে 100% নিজেকে পরিকল্পনা মাফিক কাজ করা সেটাও কিন্তু করা যায়। তবে তার জন্য অবশ্যই ডিএলএডে যে তোমরা ডেমনস্ট্রেশনগুলো দিয়েছো তার যদি অভিজ্ঞতা থাকে যথেষ্ট পরিমাণে, তাহলেই কিন্তু তোমরা পারবে। অনেকেরই কিন্তু একটা ইন্টারভিউ রিস্ক কেউ নিতে চায় না, বড় বড় কোচিং সেন্টারে গাদা গাদা পয়সা দিয়ে কিন্তু ইন্টারভিউর জন্য বা ডেমনস্ট্রেশনের জন্য ভর্তি হয়। স্যার ঠিক আছে, ওটা অবশ্যই দরকার, কারণ ওখানেও যে স্যার বা ম্যাডামরা থাকেন ওনাদের অভিজ্ঞতা থাকে, ওনারাও কোনো না কোনো শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে ওনাদের যে একটা অভিজ্ঞতা সেটা অবশ্যই জানা যায় বা ফিডব্যাকও পাওয়া যায় যে তোমার ডেমনস্ট্রেশনটা কেমন হলো কি না হলো, কতটা ভালো করলে কতটা খারাপ করলে, কোন কোন জায়গাগুলো তোমার ভুল হয়েছে, কোনগুলো তুমি ঠিক করতে পারতে বা পারা যাবে, সেগুলো কিন্তু ওনারা বলে দেয়। এটা করতে পারো, সেটা তোমাদের নিজস্ব মতামত বা নিজস্ব ব্যাপার। তবে আমি বলবো বাড়িতেও প্রস্তুত করা যায়, কারো হয়তো আর্থিক সমস্যা থাকতেই পারে। আমি বলবো নিজেরা ইউটিউবে ভুরি ভুরি কিন্তু এক্সাম্পল রয়েছে, ডেমনস্ট্রেশন দেওয়ার যে ক্লাস সেগুলো রয়েছে, আমিও কিন্তু অনেক ক্লাস দিয়েছি, যদিও আমি এই মুহূর্তে আর ডেমনস্ট্রেশন ক্লাস দিয়ে উঠতে পারিনি, চেষ্টা করব দেওয়ার। তবে এর জন্য বলবো নিজেরা বাড়িতে প্রস্তুত নাও। আর এই প্রস্তুতির জন্য আমি একটা বিষয় তোমাদের সামনে উপস্থাপন করতে চাই এই মুহূর্তে। যদি অনেকে বলবে যে এটা ব্যবসা করার জন্য স্যার করছেন, কিন্তু হাজার হাজার ছেলে কিন্তু এই যে ডেমনস্ট্রেশন পিডিএফ ফাইলটা সেটা কিন্তু বাই করে ফেলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। যদিও এটা আমি সম্পূর্ণ দিতে পারিনি, এটা শুধুমাত্র দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে পাঠ্য বইগুলো রয়েছে সেই পাঠ্য বইগুলোর থেকে মক ইন্টারভিউ যে ডেমনস্ট্রেশন সেগুলো কিন্তু আমি তৈরি করে দিয়েছি। এটা পিডিএফ আকারে ফাইল রয়েছে, কোনো আমার বই নয়, এবং আমি সেরকমভাবে সেটা তৈরিও করতে সেই মুহূর্তে মানে যে একটা প্রিন্ট আউট বই যে বানাবো বা একটা পাবলিকেশন করব সেটাও কিন্তু আমার ক্ষমতা সেই মুহূর্তে হয়ে ওঠেনি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে এটা করেছিলাম। সেটাও কিন্তু 2024 সালে আমি এটা করেছিলাম এবং সেই মুহূর্তে থেকে আজ এখন পর্যন্ত হাজার হাজার স্টুডেন্ট বা হাজার হাজার শিক্ষক শিক্ষিকা, হবু শিক্ষক শিক্ষিকারা যারা 2017 টেট কোয়ালিফাইড করে যারা এই মুহূর্তে শিক্ষকতা করছেন তাদের অভিজ্ঞতা শেয়ার করে কিন্তু এই ডেমনস্ট্রেশনগুলো বা পিডিএফ ফাইলটা বানানো হয়েছে, যেখানে প্রত্যেকটা পড়ার পুঙ্খানুপুঙ্খ তথ্য আলোচনা করা রয়েছে এবং সেটা বলে রাখি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বইগুলো থেকেই দেওয়া হয়েছে। তৃতীয় চতুর্থ পঞ্চম এটার জন্য অনেকেই কমেন্ট করেছে, যারা এর আগে বইগুলো বাই করেছে এই পিডিএফ ফাইলটা তারা কিন্তু কমেন্ট করেছেন যে স্যার তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীগুলো কবে দেবেন। তো এটা কিন্তু এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারিনি, সবে পুজো শেষ হয়েছে তাই পারিনি। তবে প্রত্যেকটা বিষয়ের বা প্রত্যেকটা ক্লাসের কিন্তু দেওয়ার চেষ্টা করো, খুব দ্রুত কিন্তু এই পিডিএফগুলো তৈরি করা হবে। তো এখানে যে ডেমনস্ট্রেশন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এই যে পিডিএফটার এটা কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরছি। যদি কারো বাই করার ইচ্ছা থাকে অবশ্যই যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে নিচে মেসেজ করবে, কেউ কিন্তু ফোন করবে না। হোয়াটসঅ্যাপে মেসেজ করে যদি জানতে চাও ডিটেলস, আমি যে স্যাম্পল পেপার বা স্যাম্পল কপিটা পিডিএফ সেটাও দিয়ে দেবো, তারপর কিন্তু তোমরা বাই করতে পারো। কাউকে কিন্তু জোরপূর্বক বলা হচ্ছে না যে তোমরা বাই করো এই পিডিএফ ফাইলটা, কোনো কারো যে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি করতে বলছি সেটাও নয়। তো প্রত্যেক পড়ার পুঙ্খানুপুঙ্খ আলোচনা রয়েছে, শিক্ষক শিক্ষিকা কীভাবে ডেমো দেবেন সেটা কিন্তু ব্যাখ্যা করা রয়েছে। 2017 ইন্টারভিউতে করা যে গুরুত্বপূর্ণ ডেমো যেগুলো করা হয়েছিল 2017 ইন্টারভিউতে সেই ডেমোগুলো এখানে রয়েছে। সাথে সাথে প্রত্যেকটি পড়ার ডেমো কম সময়ে কীভাবে দেওয়া যায় বা উপস্থাপন করা যায় সেটাও কিন্তু আলোচনা হয়েছে। সহজ এবং সাবলীলভাবে ভাষা প্রয়োগ করে এটা কিন্তু বানানো হয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে 500+ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা 2017 অর্থাৎ 2022 রিক্রুটমেন্টের দ্বারা চাকরি করছেন সেই সমস্ত চাকরি প্রার্থী বা সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জেনে নিয়ে ওনাদের পরিকল্পনা মাফিক ওনাদেরকে কীভাবে ডেমনস্ট্রেশন দিতে বলা হয়েছিল, কীভাবে ওনারা ডেমোটা দিয়েছিলেন, কোন কোন বিষয়গুলো বা কোন কোন পড়াগুলো থেকে ডেমো দিতে বলা হয়েছিল বা কোনগুলো ওনারা দিয়েছিলেন, সেই সমস্ত বিষয় কিন্তু এই পিডিএফ ফাইলটার মধ্যে আলোচনা করা হয়েছে। তো অবশ্যই ডেমোটা বাই করতে পারো। এটার অফার কিন্তু গত 2 তারিখ পর্যন্ত ছিল, দুর্গাপুজো ভর্তি অবধি কিন্তু ছিল এই অফারটা, যেখানে 200 টাকাতে তোমরা ডেমো পিডিএফ ফাইলটা পেতেছিলে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিন্তু অফার নেই, আজ কিন্তু 4 তারিখ। এখানে ডেমো পিডিএফ ফাইলটার জন্য 250 টাকা কিন্তু দিয়ে তোমাদের বাই করতে হবে এবং সেটাও সম্পূর্ণ হোয়াটসঅ্যাপে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে কিউআর কোড বা যে ফোনপে নাম্বার বা গুগল পে নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু পে করলেই তোমরা কিন্তু পিডিএফ ফাইলটা পেয়ে যাবে, সেখানে শেয়ার করে দেওয়া হবে তোমাদের হোয়াটসঅ্যাপে, নিজেদের হোয়াটসঅ্যাপের মধ্যে।
তো এই ছিল ডেমো সংক্রান্ত সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম, যেগুলো আশা করছি তোমাদের জানার দরকার কীভাবে ডেমোতে প্রস্তুত করবে, এবং আশা করছি এরপর কোনো বিষয়ে আর তোমাদের ডাউট থাকবে না ডেমো সংক্রান্ত নিয়ে। এবং একদম বলা ছিল এটা একদম মূলমন্ত্র হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। যদি যে বিষয়গুলো আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম এই যে 24 থেকে 25 মিনিট বিষয়টা যে আমি আলোচনা করলাম, যদি তোমরা ভালোভাবে বিষয়টি দেখো, আরেকবার যদি ভিডিওটা দেখো, বারবার দেখো, 2-3বার দেখো, আগে কীভাবে প্রস্তুতি নেবে সেটা নাও, যে পাঠ্য বইগুলো রয়েছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেগুলো নিজের কাছে রাখো, পড়া শুরু করো, কারণ কম্পিটিশান অনেক হাই হবে। আর ডেমো খুব কম সময়ের মধ্যে কিন্তু নিজেকে প্রস্তুত করতে পারবে, এবং অনায়াসে কিন্তু 5-এ 5 বা 4.5 কিন্তু তোমরা পাবে, এটা কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি। তার জন্য ভিডিওটা দেখো। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো বা নতুন ভিউয়ার্স হয়ে থাকো, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন করবে, কারণ ইন্টারভিউ রিলেটেড সমস্ত বিষয়ের আগে ক্লাস করানো হয়েছে। চ্যানেলের প্লেলিস্ট তোমরা ভিজিট করতে পারো চ্যানেলে গিয়ে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো প্লেলিস্টের, সেখানে ক্লাস বা ডেমো সংক্রান্ত সমস্ত বিষয়ে আলোচনা করা হয়ে গেছে। তো যাই হোক, আর ভিডিওর বেশি লেন্দি করছি না। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে, হাইপ বাটনটা অবশ্যই ক্লিক করবে, আর বাকি শেয়ার করে জানিয়ে দাও। আর ডেমো পিডিএফটা যদি কেউ বাই করতে চাও, অবশ্যই নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করবে 8250241485, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু সমস্ত বিষয়টা তোমরা জানতে পেরে যাবে। এর সাথে সাথে আরও 2টো পিডিএফ ফাইল বানানো হয়েছে, একটা হচ্ছে ইন্টারভিউ প্রশ্নোত্তর পর্ব নিয়ে, এবং আমাদের পশ্চিমবঙ্গ আমার জেলা অর্থাৎ 23 জেলার সম্পূর্ণ তথ্য নিয়েও কিন্তু একটা পিডিএফ ফাইল বানানো হয়ে গেছে। তো 3টে পিডিএফ ফাইল যদি বাই করো তারও ডিটেলস কিন্তু দেওয়া থাকবে। তোমরা যদি বলো যে 3টে পিডিএফ ফাইল একসাথে নেবো, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কোনো একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এবং মানসিকভাবে যেমন প্রস্তুতি নিচ্ছ পড়াটার প্রতি ধ্যান দাও, এবং নিজেরা ইন্টারভিউর জন্য একদম 100% দিয়ে নিজেকে প্রস্তুত করো। ওকে, ধন্যবাদ।